আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা মুসলিম উত্তরাধিকার সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, একজন মুসলিম মৃত্যুবরণ করেছে, তার জীবিত উত্তরাধিকারীগণ হচ্ছেন কন্যা এবং আপন বোন। আমরা জানি কন্যার সাথে যদি পুত্র না থাকে এবং কন্যা যদি একাই একজন হয় তাহলে হাফ অংশ সম্পত্তি পায়, এবং আমরা জানি কন্যা থাকার কারণে আপন বোন অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায়। তাই আপন বোন এখানে অবশিষ্টাংশ মানে অবশিষ্ট হাফ অংশ সম্পত্তি পাবে, তাহলে সম্পূর্ণ সম্পত্তি বন্টন হয়ে যাবে। আরেকটা সমস্যা আমরা যদি দেখি, একজন মুসলিম মহিলা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পর তার জীবিত উত্তরাধিকারীগণ হচ্ছেন স্বামী, পিতা এবং আপন বোন। তাহলে স্বামী কতটুকু সম্পত্তি পাবে? যেহেতু সন্তান সন্ততি নাই, তার মানে স্বামী অর্ধেক অংশ মানে হাফ অংশ সম্পত্তি পাবে। এখানে পিতা কতটুকু সম্পত্তি পাবে? যেহেতু সন্তান সন্ততি নাই, তাহলে পিতা অবশিষ্ট ভোগী হিসেবে স্বামীকে হাফ অংশ দেওয়ার পর অবশিষ্ট হাফ অংশ সম্পত্তি পিতা পাবে। এখানে আপন বোন পিতা থাকার কারণে আপন বোন কোনো সম্পত্তি পাবে না, পিতার দ্বারা বঞ্চিত হবে। কারণ আমরা জানি যে আপন বোন সম্পত্তি পায় তখনই যদি পিতা, পিতার পিতা, পিতার পিতা পিতা এরা না থাকে, বা পুত্র, পুত্র পুত্র, পুত্র 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 এরা না থাকে, তাহলে স্বামীকে হাফ অংশ এবং পিতাকে হাফ অংশ দিলে সম্পূর্ণ সম্পত্তি বন্টন হয়ে গেল। আরেকটা সমস্যা আমরা যদি দেখি, একজন মুসলিম মহিলা মৃত্যুবরণ করার পর তার জীবিত উত্তরসূরি আছে স্বামী এবং বৈমাত্রীয় বোন। আমরা জানি সন্তান সন্ততি না থাকার কারণে স্বামী হাফ অংশ সম্পত্তি পায়, তাহলে আমরা স্বামীকে হাফ অংশ সম্পত্তি দিলাম। এবং বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় বোন এদের যদি বঞ্চিতকারী কেউ না থাকে, যেমন বঞ্চিতকারী কারা? পিতা, পিতার পিতা, পিতা 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 এইভাবে উপরের দিকের, পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্র পুত্র এইভাবে নিচের দিকের কেউ থাকলে বৈমাত্রীয় বোন সম্পত্তি পায় না। কিন্তু এরা যেহেতু নাই, সেহেতু বৈমাত্রীয় বোন একজন থাকার কারণে হাফ অংশ সম্পত্তি পেয়েছে। তাহলে স্বামীকে হাফ অংশ এবং বৈমাত্রীয় বোনকে হাফ অংশ সম্পত্তি দিলে আমাদের সম্পূর্ণ সম্পত্তি বন্টন হয়ে গেল। আরেকটি সমস্যা দেখা যাচ্ছে, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার দুইজন বৈমাত্রীয় বোন জীবিত আছে এবং দুইজন বৈপিত্রীয় বোন জীবিত আছে। তাহলে আমরা জানি বৈমাত্রীয় বোন যদি একাধিক হয় এবং তাদের যদি বঞ্চিতকারী কেউ না থাকে, তাহলে 3/2 অংশ সম্পত্তি পায়। এবং দুইজন বৈপিত্রীয় বোন তারা যদি একের অধিক হয় তাহলে 3/1 অংশ সম্পত্তি ভাগ করে নেয়, এবং তাদের বঞ্চিতকারী কেউ নেই, যেমন সন্তান, পুত্রের সন্তান, পিতা, পিতার পিতা, পিতার পিতার পিতা এভাবে উপরের দিকে কেউ নাই। সেজন্য বৈপিত্রীয় বোন একাধিক থাকার কারণে 3/1 অংশ সম্পত্তি পেয়েছে। তাহলে দুইজন বৈমাত্রীয় বোন 3/2 অংশ এবং দুইজন বৈপিত্রীয় বোন 3/1 অংশ, মানে সম্পূর্ণ সম্পত্তি বন্টন হয়ে গেল। আরেকটি সমস্যায় যদি আমরা দেখি, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার জীবিত উত্তরাধিকারীগণ হচ্ছেন আপন বোন, বৈমাত্রীয় বোন, দুইজন বৈপিত্রীয় বোন। তাহলে আপন বোনের যেহেতু বঞ্চিতকারী কেউ নেই, তাহলে আপন বোন একজন হওয়ার কারণে হাফ অংশ সম্পত্তি পায়। আপন বোন একজন থাকলে বৈমাত্রীয় বোন 6/1 অংশ সম্পত্তি পায়। দুইজন বৈপিত্রীয় বোন যেহেতু একের অধিক, তাহলে 3/1 অংশ সম্পত্তি তারা ভাগ করে নেবে। তাহলে সবার যদি হর এক করি, তাহলে হয় আপন বোন 6/3 অংশ, বৈমাত্রীয় বোন 6/1 অংশ, দুইজন বৈপিত্রীয় বোন 6/2 অংশ। তাহলে সমস্ত সম্পত্তি 6/6 অংশ বন্টন সম্পূর্ণ হলো। এভাবে সম্পত্তি সম্পূর্ণ বন্টন হয়ে গেল। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পত্তি বন্টন সম্পর্কিত আজকের আলোচনা। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফিজ।